আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আমার ছেলের পরীক্ষা শেষ। তো পরীক্ষা শেষ হওয়ার পরে সে আর একটা মুহূর্ত বাসায় থাকবে না। পরীক্ষা দিয়ে বাসায় এসেই তার নানুর বাড়ি চলে আসতে হবে। ওই যে ওই লাল বিল্ডিংটা দেখছেন, ওইটাই হচ্ছে আমার বাসা। আর আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমার আম্মুর বাসা। তো বাচ্চারা পাগল হয়ে গেছে, নানু বাসা যাব, নানু বাসা যাব। তো যেহেতু এবার আমরা বাড়িতে যাচ্ছি না, কোনো একটা বিশেষ কারণে বাড়ি যাওয়া হচ্ছে না, তো সেক্ষেত্রে আমরা আম্মার বাসায় চলে এসেছি। আম্মার বাসায় কিছুদিন থাকবো। তো ছেলে বলতেছে 1 মাস থাকবো। তো 1 মাস থাকা তো সম্ভব না, অল্প কিছুদিন থেকে চলে যাব। বাচ্চাদের স্কুল খোলার আগ পর্যন্ত হয়তো থাকবো। তো এই তো আমার ছোট ছেলে দেখেন এখানে খেলছে। 11 তলার উপরে এখানে খেলার স্পেস আছে, এখানে সে খেলছে। তো বড় ছেলে হচ্ছে নিচে গেছে বন্ধুর সাথে ফুচকা খাওয়ার জন্য, আর ছোট ছেলে এখানে খেলছে। তো এই তো ছোট ছেলে এই যে দেখেন পাতা ছিঁড়বে, আমি না করছি যে এখানে বকা দিবে, এখানে একটা লোক আছে তোমাকে সে বকা দিবে, পাতাগুলো ছিঁড়া যাবে না। তো সে আমার কথাটা শুনেছে, ছিঁড়েনি। তো যাই হোক, এই তো বিকেল সন্ধ্যা হয়ে গেছে। আম্মু আবার ভাপা পিঠা নিয়েছিল, চা, ভাপা পিঠা, বিস্কিট। মানে আমি আর কোনো কিছুরই ভিডিও আসলে নিতে পারি নাই। আসলে মার বাসায় আসলে গল্প করতে করতে কোন দিক থেকে সময় চলে যায়, তখন আর ভিডিও করার মতো আসলে মানসিকতা থাকে না। তো যাই হোক, এই তো আমি ভাপা পিঠা খাচ্ছিলাম আর হচ্ছে একটু ক্লিপ নিয়ে নিচ্ছিলাম, আর আম্মার সাথে গল্প করতেছিলাম, অনেক গল্প। তো এর মধ্যে আমার ছেলেকে বাইরে থেকে ধুলাবালি মাখা কাপড় পাল্টে অন্য ড্রেস পাল্টে দিয়েছি। এখন সে খেলছে, টিভি দেখছে, আবার গল্প করছে। তো আমার বড় ছেলে যে বাহিরে বিকেলের যে ক্লিপটা দেখালাম, ওখানে হচ্ছে ওরা র্যাকেট খেলছিল ঠান্ডার মধ্যে। তো আমি আর প্রচণ্ড শীতে আমি আর ঘর থেকে বের হইনি। তো আমি আসলে আম্মাকে রান্নায় সাহায্য করতেছিলাম। তো যেহেতু ছেলের 9 তারিখে জন্মদিন ছিল, আজকে 11 তারিখ আর কি, ওই দিন 11 তারিখ ছিল। তো ছেলের জন্য আম্মা একটু রান্নার আয়োজন করেছিল। তার নাতির জন্মদিনের দিন পরীক্ষা ছিল, তাই কোনো আয়োজন করেনি। তো এই তো আমি একটা কেকের অর্ডার করেছিলাম, আমার ছেলের পছন্দের কেক। তো এই কেকটার রিভিউ আমি দিয়েছি আমার পেজে। তো এই তো ছোট ছেলে এখন ওই কেকের উপরে যে কার্টুনটা সেটা খাবে। তো আমার ভাই আবার ওকে আটকে রাখছে যে কেক যাতে ও ধরবে আর কি, কেকে ক্রিম সাইড থেকে খাবে। তো ক্রিমটা খায় আর বাকি কোনো কিছু খায় না। তো যাই হোক, আমার ভাই ওকে আটকে রেখে, তো আমি বললাম তোরাই কেটে ফেল। তো কেকটা কাটছিল, আর ছোটোজন হচ্ছে ওই কার্টুনের মুখটা খাবে আর কি, এই অপেক্ষায় সে আছে। তো যাই হোক, এই তো কেক কাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো আমার বড় ছেলে আর কি একটা পিস নিয়ে তার বাবাকে খাইয়ে দেওয়ার জন্য যাচ্ছিল। তো আর বাকি ক্লিপটুকু আর নেওয়া হয়নি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।